প্রিয় দর্শক, এই ঘটনা থেকে শিক্ষা, এক গ্লাস পানির জন্য যদি এক বড় বিনিময় দেওয়া যায়, তাহলে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার যে পরিমাণ নিয়ামত রাজি ভোগ করেছি তার মূল্যকে নির্ধারণ করা কারো পক্ষে সম্ভব। অথচ আমরা এত কিছুর পরেও আল্লাহর শুকরিয়া আদায়ের কৃপণতা করি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। খলিফা হারুন আর রশিদের জীবনের একটি শিক্ষণীয় ঘটনা। একদিন তিনি পিপাসার্ত হয়ে খাদেমের কাছে পানি চাইলেন। খ্যাতনামা বুজুর্গ বহলুল খলিফার কাছেই ছিলেন। খলিফা পানি পান করতে যাবেন, এমন সময় বহলুল বললেন, জনাব একটু থামুন, আমার একটি প্রশ্ন আছে। খলিফা কিছুটা অবাক হয়ে পাত্র নামিয়ে নিলেন। অতঃপর বহলুল বললেন, প্রচণ্ড পিপাসার সময় এই এক পাত্র পানির জন্য আপনি কি পরিমাণ সম্পদ খরচ করতে রাজি হবেন? একটু ভেবে খলিফা বললেন, পিপাসা যদি তীব্র হয়, প্রাণ নাশের আশঙ্কা দেখা দেয়, তাহলে প্রয়োজনে আমার গোটা রাজত্ব দিয়ে হলেও এ পানিটুকু পেতে চাইব। অতঃপর বহলুল বললেন, ঠিক আছে, পানি পান করুন। খলিফা পানি পান করার পর বহলুল এবার জিজ্ঞাসা করলেন, হুজুর, আরেকটি ছোট প্রশ্ন আছে। খলিফা বললেন, বলুন। বহলুল বললেন, আপনি যদি পানিটুকু পান করেন, তা যদি আপনার শরীরে আটকে থাকে, অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে তা বের করার জন্য কি পরিমাণ ব্যয় করবেন? খলিফা বললেন, এমন যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রয়োজনে আমার গোটা রাজত্ব দিয়ে দিব। এবার বহলুল বললেন, হুজুর, এই রাজত্বের কি মূল্য, যা এক পাত্র পানি পান করার জন্য এবং এক পাত্র পানি শরীর থেকে বের করার জন্য চলে যায়? অর্থাৎ এটি আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, এর মোকাবেলায় আপনার এই বিশাল রাজত্ব অতি তুচ্ছ। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে শিক্ষা, এক গ্লাস পানির জন্য যদি এক বড় বিনিময় দেওয়া যায়, তাহলে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার যে পরিমাণ নিয়ামত রাজি ভোগ করেছি তার মূল্যকে নির্ধারণ করা কারো পক্ষে সম্ভব। অথচ আমরা এত কিছুর পরেও আল্লাহর শুকরিয়া আদায়ের কৃপণতা করি। তাহলে চলুন আরেকটি হাদিস শুনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমহান আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকতে থাকো এবং আমার আশা পোষণ করতে থাকো, সে পর্যন্ত আমি তোমাকে মর্যাদা করতে থাকি। তোমার যত বড়ই পাপ হোক না কেন, আর আমি কোনো ভয় করি না। হে আদম সন্তান, যদি তোমার পাপ রাশি আসমান পর্যন্ত পৌঁছে, তারপর তুমি আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিই এবং আমি কাউকে গ্রস্ত করি না। হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে পৃথিবীর পরিমাণ পাপ নিয়ে আসো আর আমার কোনো অংশ স্থির না করে আমার সাথে সাক্ষাৎ করো, নিশ্চয়ই আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। তিরমিজি, বিতারানি ও বাইহাকি। সুবহানাল্লাহ।